ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি সাপুইপাড়া মোড়ে। ডান দিকের এই রাস্তাটি সোজা চলে গেল যাদবপুর থানার দিকে, যাদবপুর পিএস সাউথ সিটি মলের দিকে এই রাস্তাটি চলে গেল। এই রাস্তাটাকে বলা হচ্ছে বাইপাস কানেক্টর। বাঁ দিকের এই রাস্তাটি সোজা চলে গেল ইএম বাইপাস অভিষিক্তা মোড়। আর আজ এই লোকেশন থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে নেয়ার এই যে সামনের রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা 500 মিটার মতন ডিস্টেন্সে আপনারা গেলে পাবেন গড়ফা পোস্ট অফিস, সাব পোস্ট অফিস। আর সেই গড়ফা সাব পোস্ট অফিসের ঠিক পেছন দিকটা সন্তোষপুর সুবোধ পার্কে একটি প্রপার্টির অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আমি শেয়ার করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সাপুইপাড়া মোড়ে তো বাজার পাবেনই, প্লাস গড়ফা মেন রোডের ওপরেও গড়ফা পোস্ট অফিসের সামনে বাজার আছে, সুবোধ পার্কে বাজার রয়েছে, বাজারঘাট দোকানপাট সবই কাছে পিঠে। এখন আমরা চলে এসেছি গড়ফা পোস্ট অফিসের সামনে। এই পোস্ট অফিসের ঠিক পেছনের রাস্তাটায় সুবোধ পার্ক বলছে, সেইখানেই রয়েছে ফ্ল্যাটটি। আর এইটা হলো গড়ফা বাজার সামনে যেটা দেখালাম। আর এই রাস্তাটি সাপুইপাড়ার দিকে চলে গেল। আর ডান দিকের যে এই রাস্তাটি, এটি যাদবপুর রেলওয়ে স্টেশন এবং যাদবপুর ইউনিভার্সিটি, যাদবপুর স্টেশন রোডের দিকে চলে গেল। আর আজকে এই লোকেশনেই রয়েছে ভিডিওটি। আমরা এখন বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। এই স্টেট 2 বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে, মানে একতলাতে ফ্ল্যাটটি রয়েছে অ্যাভেলেবল। ডান দিকে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। আর ফ্ল্যাটটি একদম নতুন, নিউ কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, সদ্য রং করা হয়েছে বিল্ডিংয়ে। এই হলো স্টেট 2 বিল্ডিং। আমরা এখন ভেতরে চলে এসেছি ফ্ল্যাটের। এই 3-4টে সিঁড়ি ভাঙার পর আপনারা এই গ্রাউন্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি পাবেন। আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। সোজাসুজি হচ্ছে সাউথ। ঢুকেই এই রকম সাইজের একটি ড্রয়িং ডাইনিং এরিয়া পাবেন। রঙের কাজ সবেমাত্র কমপ্লিট হলো বলে কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো সবই ক্লিয়ার করে দেওয়া হবে আপনাদের। আর ড্রয়িং ডাইনিংয়ের এইখানটায় পেয়ে যাচ্ছেন এই রকম সাইজের একটি ব্যালকনি। এটি কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে রয়েছে। আর ব্যালকনি দেখতে পাচ্ছেন কভার করে দেওয়া আছে। আর এখানে একটি প্লাম্বিং পয়েন্টও রাখা আছে, একটা কলও করে দেওয়া আছে ব্যালকনিতে। আর এই জায়গাটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। এটি সেপারেট ড্রয়িং ডাইনিং এরিয়া পাচ্ছেন, কারণ কিচেনটি কভার করা আছে। কিচেনটি আমি পরে দেখাচ্ছি, বড় সাইজের একটি কিচেন এখানে পাচ্ছেন। তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এটি হলো ফার্স্ট বেডরুম। ফ্লোরিংয়ে দেখতেই পাচ্ছেন যে মার্বেলের কাজ করে দেওয়া আছে, 4x2 এর মার্বেল ইউজ করা হয়েছে। আর ক্রস ভেন্টিলেশনে কিন্তু দুখানা উইন্ডো রয়েছে। আর বিল্ডিং বাইরে কিন্তু কোনো রকম অবস্ট্রাকশন নেই। গ্রাউন্ড ফ্লোরে হলেও কত সুন্দর আলো বাতাস রয়েছে ফ্ল্যাটের মধ্যে দেখতেই পাচ্ছেন। আর এই ফ্ল্যাটের এই রুমটির সাইজ হচ্ছে 10x12 সাইজের রুমটা রয়েছে এটার। এই হলো ফার্স্ট বেডরুম। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রথম বাথরুম। এই ফ্ল্যাটে দুখানা বাথরুম আছে, দুটোই একই সাইজের বাথরুম। এই যে এটা হলো ফার্স্ট বাথরুম। একটি উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে, বাঁ দিকে রেন শাওয়ারটা এখানটায় পেয়ে যাচ্ছেন। এই হলো প্রথম বাথরুমটি। 850 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে এটি হলো সেকেন্ড বেডরুম। তার সেকেন্ড বেডরুম রয়েছে এটা সাইজ প্রায় 14x10 মতন রয়েছে, বড় সাইজের বেডরুম রয়েছে এটা। ফার্স্ট বেডরুমের থেকে কিন্তু এই বেডরুমটির সাইজ কিন্তু অনেকটা বড়। এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশনে কিন্তু দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। একটি ঘরে এসির পয়েন্ট করা আছে, একটিতে এসির প্রভিশন করে দেওয়া আছে। এই হলো টোটাল সেকেন্ড বেডরুমের সাইজটা। আর এই বেডরুমের সাথে কিন্তু আপনারা একটি লফট এরিয়া পেয়ে যাচ্ছেন এই জায়গাটায়। এরপর আমরা সেকেন্ড বাথরুমটি দেখিয়ে নেব। এটি হলো সেকেন্ড বাথরুম। এরকম সাইজের একটি বাথরুম পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের একটি বাথরুম। দুটো বাথরুমই কিন্তু বড় বড়। আর এখানে একটি উইন্ডো, এক্সস্ট ফ্যানের পয়েন্ট, রেন শাওয়ার, এবং এই বাথরুমে কিন্তু একটি বেসিনও ইনস্টল করে দেওয়া আছে। এই হলো বেসিনটা। এই হলো সেকেন্ড কমন ওয়াশরুম। এরপরে আমরা দেখে নেব যে আর্চ করা, মানে সেপারেট করা কিচেনটি। এই হলো সেপারেট কিচেন। এই রকম সাইজের একটি সেপারেট কিচেন পাচ্ছেন। এতটা বড় সাইজের একটি কিচেন এখানে পাচ্ছেন, একদম কভার্ড করা। আর এটি হলো কিচেন টেবিল। একটি এল শেপের কিচেন টেবিল পাচ্ছেন, ওপরে গ্রেনাইটের টপ ইউজ করা হয়েছে। একটি উইন্ডো রয়েছে, আর একটি এক্সস্ট ফ্যানের পয়েন্টও রয়েছে। 850 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 42 লাখ। এটি কিন্তু একটি স্যাংশন প্রজেক্ট, যে কোনো ব্যাংক থেকে লোন হবে। থ্যাংক ইউ সো মাচ।